ঠিক আছে বন্ধুরা, আজকে আমি বাড়িতে যে সিমের চাষ হয়েছে সেই সিমটা তুলবো। তো সকাল সকাল চলে এসেছি, এখন সূর্যের আলোটা খুব ভালো, সেই জন্য চলে এসেছি বন্ধুরা। আর তো আমি সিম তুলবো, একটা আমি ঝুড়ি নিয়ে নিয়েছি। এই আমাদের উঠানে সিম চাষ করেছে, 2-3 জায়গায় হয়েছে। আর আমি গোটা সিদ্ধর দিনে এই সিম চাষের ছবি আপনাদেরকে দেখিয়েছি। আজকেও তুলবো, এই সিম দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন আমি সিম ভাড়াটা আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই দেখুন আমাদের সিম ভাড়া, বাড়ির উঠানের সিম ভাড়া কত সুন্দর দেখুন। কত সুন্দর দেখুন, এই দেখুন সিমের ফুল হয়েছে, কত সুন্দর সিম ফুল দেখুন। আর এই দেখুন ভাড়াতেও সিম ফুল হয়েছে, কত সুন্দর সিম ফুলগুলো, কত সুন্দর। বন্ধুরা, আজকের আমার এই ভিডিও শ্যুটের ক্যামেরাম্যান আমার মা, তো এই ক্যামেরাতে আমায় সাহায্য করেছে। না, প্রথমেই দেখিয়ে দিচ্ছি সিমগুলো কত সুন্দর কাঁদি কাঁদি হয়েছে বন্ধুরা, দেখুন ভালো লাগবে, একদম থোক্কা থোকা হয়েছে দেখুন। সিম একদম কাজল হয়ে গেছে, সিমগুলো তুলে নেবো, তোলার মতো হয়ে গেছে। এই সিম দিয়ে বন্ধুরা নতুন একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো, চলুন দেখিয়ে দিচ্ছি। সব রকম মিলা হবে। বন্ধুরা দেখুন সিমের ছবিটা কত সুন্দর লাগছে না? এই ঝুড়িটা নিয়ে এসেছি বন্ধুরা, ঝুড়িটা রাখি। দেখুন বন্ধুরা কত সুন্দর থোকা থোকা শিম, এই একটা, এই দিকে ভাড়াতে এই দিকটা ফুল হয়েছে, এই একটা সিমের কাঁদি দেখছেন বন্ধুরা। এই সিমটা দেখুন কত সুন্দর, ছোট্ট ছোট্ট একদম সিমের ভাড়া সিম হয়ে আছে, বুঝেছে? তো এইগুলো আমি তুলবো এখন। দেখুন বন্ধুরা কত সুন্দর সিম, একদম কচি, দানাগুলো খুব একটা বড় বড় হয়নি, আমি তুলেই নিচ্ছি, এত সুন্দর সিম। এই দেখুন বন্ধুরা সিম পুরো পাতায় একদম ভরে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা সিমের শুধু দৈর্ঘ্য দেখুন, কত বড় সিম দেখুন। বন্ধুরা আমার ছেলে উঠে পড়েছে, দোলনায় আছে, কাঁদছে, ওকে নেব এখন। বন্ধুরা এতটা সিম তুলেছি, এখনও গাছের এই দিকটা লেবু গাছের সঙ্গে হয়েছে, কাঁটা আছে, এদিকটা আমাকে ধরে তুলতে হবে, ঝুড়িটাকে মাটিতে রেখে দেবো, দিয়ে তুলবো এই দিকটা। ততক্ষণ এই সিমটা আমি তুলে নিয়েছি, আমার ছেলে ওদিকে কাঁদছে, দোলাতে আছে। চলুন আমার ছেলেকে তুলে একটু খাওয়াই, তারপরে ভিডিওটা আবার আমি কন্টিনিউ করব। বন্ধুরা ছোট্ট পাপাকে আমি মশুরির মধ্যে দিয়েছি, এই যে মশুরির থেকে আমি তুলে নেব। দেখুন আমার ছোট্ট গোপাল মাম্মা, ও বাবা বাবু কান্না করছে, যখন খাওয়াতে চাইছিলাম ও ঘুমিয়ে পড়েছিল বন্ধুরা, এখন কাঁদছে, মানে খিদে পেয়ে গেছে। আমি এখন খাওয়াবো, ছোট্ট পাপাকে তুলে নিচ্ছি। তারপর বন্ধুরা ছোট্ট পাপা খাবে,
এনো মা। তখন খাবার জন্য রেডি করেছিলাম বন্ধুরা, আর পাপা ঘুমিয়ে পড়েছিল, খাওয়া হয়নি। তো এখন ঘুম থেকে উঠেছি, যখন সিম তুলছিলাম কাঁদছে দোলাতে, বারান্দাতে দিয়েছি, আর ওই জন্য এখন তুলে খাওয়াচ্ছি। পাপাকে আমি কোন দুধ খাওয়াই তো আপনাদের বলবো ভিডিওর মাধ্যমে। তো ডেক্সোল্যাক 1 খাওয়াই, আর প্রথম থেকেই একদম হওয়া থেকে ডেক্সোল্যাক 1 খাওয়াই, আর এখন ডেক্সোল্যাক 2 খাওয়াচ্ছি। 6 মাস বয়স হয়ে গেছে পাপার, তো সেই কারণে বন্ধুরা। তো পাপার খিদে পেয়ে গেছে, আর কেন কেনা দুধটা খাওয়াচ্ছি, ব্রেস্ট ফিডিংও করাই, আর আমি দোকানে যেহেতু যাই অনেকটাই সময়, 5 থেকে 6 ঘন্টা দোকানে থাকি বন্ধুরা, তো সেই জন্যে পাপাকে কেনা দুধেরও আমি একটা ব্যবস্থা রেখেছি, বাড়ির লোকেরা যাতে ওকে খাওয়াতে পারে, বা আমি নিজেও কোথাও গেলে যাতে না অসুবিধে হয়, সেই জন্য চেষ্টা করেছি কেনা দুধের। তো আমি ডেক্সোল্যাক 1 ডাক্তারির পরামর্শ নিয়েই কিন্তু খাইয়েছি। দেখুন বন্ধুরা, পাপা এখন খেয়ে নিচ্ছে, আর খিদে পেলে রেহাই নেই, প্রচুর কান্না করে, আর বুঝে নিতে হয় যে খিদে পেয়ে গেছে ওর। ও পাপা, পাপা, মামা, সোনা পাপা, এটা উপু। চুপ চুপ করে খাচ্ছে, সবে চুপ চুপ করে কথাবার্তা শিখেছে বন্ধুরা, মাম্মাম মা এরকম বলে, কান্না যখন করে মাম্মাম মা এরকম বলে কাঁদতে কাঁদতে। আর একদিন দিদা বলে এরকম জোরে ডেকেছে আমার মাকে। পাপা তোমার নামে সব কিছু বলে দিচ্ছি, ভিডিওতে সব দর্শক বন্ধুরা সব শুনে নিচ্ছে তোমার নামে, সব বলে দিচ্ছি আমি। বন্ধুরা, ছোট্ট পাপাকে খাওয়ানোর পর ভাত বসিয়ে দিয়েছিলাম রান্নাঘরে এসে। ভাতের জলটা অনেকটাই কমে গেছে বন্ধুরা, এই সময় আমি দিয়ে দিচ্ছি সিম। আর সিমগুলো আমি ধুয়ে নিয়েছি, কি সুন্দর সিরগুলো ফেলে নিয়েছি, আর একদম গাছের টাটকা সিম। তো চলুন বন্ধুরা, ধুয়ে নেওয়ার পর একটা প্লেটে করে নিয়ে এসেছি রান্নাঘরে। এখন দিয়ে দেবো ভাতের মধ্যে, আর একটু জল লাগতো তো জল আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর 1-2 বলক দিলেই কিন্তু আমার হয়ে যাবে সিম ভাতে। অনেকে এটা সিম ভর্তাও বলে থাকি। তো দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম এখন ভাতটা, ওটাই অর্ধেকটা মতন হয়ে গেছে, এখনও বাকি আছে, এই চালটা অনেকক্ষণ ফোটে। তো দিয়ে দিয়েছি বন্ধুরা, ভাত হয়ে গেছে। ফ্যানটা নামিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিয়েছি ভাতের সঙ্গে সিম। এখন আমি সিমটা মাখা তৈরি করব। তো আমি ভাতগুলো সরিয়ে দিচ্ছি, দিয়ে আমি সিমগুলো তুলে নিয়ে এই পাত্রের মধ্যে মেখে নেব। খুবই সিম্পল ব্যাপার, দেখবেন এই শীতকালের দিকে সিম ভাতে খেতে না ভীষণ ভালো লাগে। সিম ভাতে ফুলকপি, গাজর, তারপরে বরবটি, এই বিম কড়াইটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবেন। আর টমেটো দিয়ে দিয়েছি সাথে করে, একটু আলু সিদ্ধ হলে ভালো হয়, তবে আলু সিদ্ধ আছে করা আলাদাভাবে, সেটা আমি ভাতের সঙ্গে নিয়ে নেব। তখন আমি এখন সিমটাই ভাতে আপনাদেরকে মেখে দেখাচ্ছি। দেখবেন অনেকেই আছে সিমকে আলাদা করে জল দিয়ে না সিদ্ধ করে, ওই স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে না। আর ভাতের মধ্যে যদি কোনো সবজি, যে কোনো সবজি ভাতের মধ্যে দিলে সেই স্বাদটা কিন্তু একটু আলাদাই হয়, দেখবেন লক্ষ্য করে। আর আমি ভীষণ ভালোবাসি এরকম সিদ্ধ খাবার খেতে, তো তাই আমি ভাতের মধ্যেই সব কিছু দিয়ে দিই। দেখবেন অনেকে কাঁচকলা খেতে চায় না ভাতের মধ্যে, ভাতটা নাকি বলে কালো হয়, কিন্তু আমি দিয়ে থাকি। ওটা আলাদা সিদ্ধ করলে কিন্তু এই ভাতের ফ্লেভারটা পাই না। আর ভাতের মধ্যে দিলে ফ্যান ছাড়িয়ে নিলে ফ্যানের সঙ্গে বেরিয়ে যায় কিন্তু বর্জ্য পদার্থ, তারপরে দেখবেন খেতেও কিন্তু সুস্বাদু। তাই আমি শিম ভর্তাটা এইভাবে মাখলাম। আর শীতকালে কিন্তু এটা একটা মুখরোচি খাবার, দেখবেন গরম ভাত দিয়ে খেতে হেভি লাগবে। তো আমি নিয়ে নিয়েছি 2 চামচের মতো ভাত, এখন আমি শিম ভর্তা দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও প্রকৃতির আমি আপনাদের দেখাতে থাকবো। আমাদের আরও কয়েকটি জিনিস সবজি চাষ করা হয়েছে বন্ধুরা, দেখাবো। মাঠে এবছর যাওয়া হয়নি, গেলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আমাদের মাঠে কি চাষ হয়েছে এবছর, আপনাদেরকে দেখাবো বন্ধুরা। একদিন মাঠে যাব, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ টাটা, এই পর্যন্তই রাখলাম, আবার নেক্সট ভিডিও দেখা হবে।